5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে থাকতেছে সাইকেল পুরস্কার, সাথে থাকছে আরো অনেক অনেক গিফট। তো কারা কিভাবে গিফটগুলো পাচ্ছে সেগুলো দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 35টা সাইকেল, প্রায় 6টা ফুটবল, 10টা ব্যাট, বই, তসবির, আমাদের নামাজের টুপি সহ প্রায় 70 জন বাচ্চাকে আমরা প্রাইজ করতে পারিছি। এই সাইকেলটা পাই তোমার কেমন লাগতেছে? সাইকেলটা পেয়ে অনেক ভালো লাগতেছে এবং খুশি লাগতেছে মনের ভিতর। আচ্ছা, তাহলে আমরা একসাথে ইফতার করি নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, হে আসসালামু আলাইকুম, দিস ইজ শয়েব ফ্রম ফুডিবাজ, আপনাদের ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি খুলনা সবুজ সংঘ মাঠে। আর এই সবুজ সংঘ মাঠের এখানে একটা মসজিদ আছে, সবুজ সংঘ জামে মসজিদ। তো এই মসজিদ কমিটি এবং এখানে যুব সমাজদের উদ্যোগে কিন্তু এখানে একটা ভিন্ন ধর্মী একটা প্রতিযোগিতা আয়োজন করেছে, যেটা হচ্ছে 5 থেকে 15 বছর বয়সী যে বাচ্চারা আছে সেই বাচ্চাদের এই প্রথম রোজা থেকে 27 রোজা পর্যন্ত তারা হচ্ছে সবাই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে এই মসজিদে জামাতের সহিত আদায় করবে। যারা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে তারা পুরস্কার হিসেবে পাবে একটি করে সাইকেল। তো আজকে সেই সময় যেখানে আছে তাদের সাইকেলগুলো বিতরণ করা হবে এবং তাদের জন্য কিন্তু আরো অনেক পুরস্কার আছে। তো আজকের এই প্রোগ্রামে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো এলাকার অনেক লোকজন ছিল। আর এখানে কিন্তু 109 জন পার্টিসিপেন্ট ছিল, যাদের মধ্য থেকে সাইকেল, ফুটবল, ক্রিকেট ব্যাট সহ তসবি, বই, টুপি সহ আরো অনেক কিছু পুরস্কার দেওয়া হবে। এই যে বাচ্চারা হচ্ছে কি এখানে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, এই কারণে হচ্ছে তারা কিন্তু পুরস্কার হিসেবে সাইকেল পাচ্ছে। আর আমরা যদি 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ মসজিদে আদায় করি তাহলে কিন্তু আমাদের জন্য যে আল্লাহ তাআলা কি বড় নেয়ামত বা পুরস্কার রাখছে সেটা কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন। তো প্রোগ্রামের মাঝখানে এক মুরব্বী খুশি হয়ে যে সকল পার্টিসিপেন্ট ছিল তাদের জন্য হচ্ছে ঈদের দিন বিকালবেলা একটা খাবারের ব্যবস্থা করেছেন। তো সেটা কি ছিল সেটা হচ্ছে আপনারা তার মুখ থেকে শুনে নিন। এই বাচ্চাদেরকে যারা 70 জন বাচ্চা, তাদেরকে ঈদের দিন আমি এই মাঠে জটফুটি খাওয়াবো। আমি ঈদের দিন এই মাঠে জটফুটি খাওয়াবো, যা খাবে আমি তাই খাওয়াবো। বাচ্চার পিছনে আমি 100 টাকা করে বরাদ্দ দিলাম। পরবর্তীতে তাদের হাতে হচ্ছে পুরস্কারগুলো বিতরণ করা হয়। তো তাদের হাতে সার্টিফিকেট এবং সাইকেলগুলো হস্তান্তর করা হয়। তো এই অনুষ্ঠানে খুলনা 6 নম্বর ওয়ার্ডের কমিশনার প্রিন্স ভাইও ছিল। তো সবাইকে সাইকেল দেওয়ার পরে হচ্ছে তারা সবাই হচ্ছে কি সবুজ সংঘ মাঠে চলে যায়। তো ওখানে হচ্ছে তাদের একটা ফটো সেশন হয়। তারপরে আমি বিজয়ী কিছু ছোট্ট বন্ধুদের সাথে কথা বলি। এই সাইকেলটা পাই তোমার কেমন লাগতেছে? সাইকেলটা পেয়ে অনেক ভালো লাগতেছে এবং খুশি লাগতেছে মনের ভিতর। 5 ওয়াক্ত নামাজই জামাতের সাথে আদায় করছি। এই নামাজটা কি তুমি কি বাকি সারা বছরই কি ধরে রাখবা, মানে জামাতের সাথে কি পড়বা? জি, 5 ওয়াক্ত নামাজ সারা বছরই পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকজন সাইকেল বিজয়ের সাথে কথা বলি। হ্যাঁ, তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ মিনহাস হলদার। আচ্ছা, তুমি এই রমজান মাসে যে 27টা রোজা চলে গেল, এই 27টা রোজায় কি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে জামাতের সাথে? জি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। এই সাইকেলটা পাই তোমার কাছে কেমন লাগতেছে? আমার মাশাআল্লাহ আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই যে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ যেটা নিছেন, এইটা আসলে মাথায় আসলো কিভাবে? আমাদের বর্তমান যে সমাজ, এটা তো নষ্ট হয়ে যাচ্ছে। বড়দেরকে শ্রদ্ধা করে না, গালাগালি, নেশা, মাদক ছড়াই গেছে। তো সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম প্রায় 1.5 বছর আগে যে আমাদের এমন একটা কাজ করতে হবে, যদি আমরা ইউনিট হয়ে করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে ধীরে ধীরে কিছুটা পরিবর্তন আসবে। এবং এটা দিনের কাজ, আল্লাহর কাজ। আমরা যদি বাচ্চাদেরকে মসজিদে আনতে পারি তাহলে অবশ্যই এটা ভালো হবে। বাচ্চারা মসজিদমুখী হবে, সমাজ পরিবর্তন হবে, আল্লাহ খুশি হবে। এই চিন্তাভাবনা থেকে উদ্যোগের প্রথম চিন্তা ভাবনা শুরু করে। সব মিলে এখন তো দেখতে পাচ্ছেন 35টা সাইকেল, প্রায় 6টা ফুটবল, 10টা ব্যাট সব বিভিন্ন পর্যায়ে, বই, তসবির, আমাদের নামাজের টুপি সহ প্রায় 70 জন বাচ্চাকে আমরা প্রাইজ করতে পারিছি। অনেক বাচ্চারা এরকম এদিক ওদিক ছোটাছুটি করে, নামাজ পড়ার জন্য আগ্রহী অনেক। তা আমরা সবাই যখন যুবকরা যখন এক জায়গা হলাম তখন বললাম যে এরা যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আমরা কিছু একটা দিতে পারি, এদেরকে উৎসাহ করাতে পারি। 109টা বাচ্চা এই প্রোগ্রামে যুক্ত ছিল, তার ভিতরে জামাতের সাথে 35 জন বাচ্চা 100% নামাজ পড়ছে জামাতের সাথে। ওইখানে প্রোগ্রাম শেষ করার পর আমার ছোট ভাই আছে আশিক, ওর বাসায় হচ্ছে আমি এখন ইফতার করব। আচ্ছা, তাহলে আমরা একসাথে ইফতার করি নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, তো ইফতার হিসেবে আমরা কিন্তু এখানে অনেক আইটেমস আছে। এখানে আশিক হচ্ছে আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজান মনে হয় দিয়ে দিচ্ছে, তাহলে হচ্ছে আমরা এখন ইফতার করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবার সাথে দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে টাটা।